শুনবার মতো কুওয়াত যে আল্লাহ তাআলাই দিচ্ছেন, সেই মহান স্রষ্টা ইলাহীর দরবারে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কওমাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিনকে, এই কায়নাত ভূমণ্ডলকে সাজিয়েছেন। কোন শায়ের এভাবে বলেছেন, রাসূলুল্লাহ अगर पैदा न होते जमीन आसमान कुछ पैदा न होते, যদি মুহাম্মদকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন এই ভূমণ্ডল কিছুই সৃষ্টি হতো না। তার মানে আমাদের পয়গম্বর আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন সাজিয়েছেন। এজন্য সকলেই আমরা সমস্ত আবেগ উজাড় করে ভালোবাসা সব চিংড়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্মের তারিখ নিয়ে অনেক মতভেদ ইখতিলাফ রয়েছে। এক এক মুফাসসির এক এক তারিখ বর্ণনা করেছে, কিন্তু ইন্তেকালের তারিখ, চলে যাওয়ার তারিখ, ওফাতের তারিখ নিয়ে কোনো মতভেদ মতপার্থক্য নাই। রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল পয়গম্বর আলাইহিস সালাম বিদায় গ্রহণ করেছেন। তো রবিউল আউয়াল মাস আমাদের শুরু হয়েছে 11 তারিখ সন্ধ্যা হলে 12 তারিখ শুরু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, যে সময়টা দুনিয়ার মধ্যে পাপে ভরা ছিল, জুলুমে অন্ধকার, শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। কুফর শিরক ছাড়া মানুষ আল্লাহ তাআলাকে এক রব বলে মানত না, একাধিক খোদা বিশ্বাস। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা, যে আমি ইহসান করে, দয়া করে